Hare Krishna, dear devotees. So today we are now in Govardhan Vrindavan forest, Govardhan Eco Village. So you can see the Bhuteshwar Shiv. So in Vrindavan there are 4 Shiva Linga or Shiv deities. So one is Bhuteshwar Shiv, you are seeing Bhuteshwar Shiv. There is also the signboard Bhuteshwar Shiv. Bhuteshwar Shiv Mahadev is one of the protectors of the land of Vrindavan. Devotees seek his permission before entering Vrindavan. অর্থাৎ বৃন্দাবনে প্রবেশ করার আগে ভক্তরা এই শিবের ভূতেশ্বর শিবের কি করেন, প্রার্থনা করেন এবং ওনার অনুমতি গ্রহণ করেন। বিকজ উইদাউট পারমিশন অফ দ্য ভূতেশ্বর শিব ওয়ান ক্যান নট এন্টার ইন দ্য বৃন্দাবন ফরেস্ট। সো ফ্রম হিয়ার বিফোর দ্য in front of Bhuteshwar Shiv, we are going to now recite a verse and getting some lessons from Prabhupada purpose. So it's in 7th canto, 11th chapter, verse 7. It is said, Dharma mulam hi bhagavan sarva vedo maya hari smitam chatat vidan rajan jana chatma prasidati. It is said, Dharma mulam hi bhagavan. What is the root cause of the religion principles is the Krishna, the Lord, Supreme Personality of God. Dharma Mulami Bhagavan Sarva Vedo Mayahari. In all scriptures it is mentioned that the only cause, every cause is Lord Sri Krishna. Also in Srimad Bhagavad Gita it is said, Vyadesha Sarva Aham Eva Veddo Vedanta Kit Vedavidava Cha Aham. So in Srimad Bhagavad Gita it is also said that Lord Supreme Lord Sri Krishna is the mool, the root of Vedas. So what happens if we consider it or take its ultimate decision of the scripture? যদি আমরা এটা গ্রহণ করি শাস্ত্র সিদ্ধান্ত, তাহলে কি হবে? স্মিতম চ তদ্বিদাম রাজন. If anyone consider and take it faithfully, then what happens? স্মিতম চ তদ্বিদাম রাজন jano চ atma prasidati. Jano চ atma means this in this verse the atma means his body, mind and soul. তার দেহ, মন এবং আত্মা all become suprasidati, satisfied. He is become satisfied. অর্থাৎ কেউ যদি ভগবান যে হরি, তিনি হচ্ছেন সমস্ত শাস্ত্রের সমস্ত ধর্মীয় প্রিন্সিপালের যে মূল, ধর্মীয় অনুষ্ঠানের যে মূল, সেটি যদি গ্রহণ করে এবং সেভাবে তার ভক্তি করে, তাহলে তার আত্মা, তার দেহ, তার মন সন্তুষ্ট হয়। তবে তাৎপর্য প্রপাত বলছেন, দ্য মেন সেন্টার পয়েন্ট অফ রিলিজিয়াস প্রিন্সিপাল ইজ টু অফার ডেভোশনাল সার্ভিস টু লর্ড শ্রীকৃষ্ণ। তা ভগবানকে ভক্তি করা হচ্ছে ধর্মীয় যে নীতি, যে বিধান, তার মুখ্য কেন্দ্র বা উদ্দেশ্য হচ্ছে যে উইদাউট ডেভোশনাল সার্ভিস দ্যার ইজ নো কোশ্চেন অফ রিলিজিয়াস প্রিন্সিপাল। হচ্ছে যদি ভক্তি ছাড়া এই ধর্মীয় নীতির কোনো প্রশ্নই ওঠে না। সো ইট ইজ অলসো মেনশন বাই শিল প্রভুপাদ দ্যাট ইন শ্রুতি অ্যান্ড স্মৃতি ইট ইজ দেয়ার আর মেনি প্রিন্সিপালস অ্যান্ড উইদাউট শ্রুতি স্মৃতি নো ওয়ান ক্যান অবজার্ভ রিলিজিয়াস অ্যাক্টিভিটি। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাতে এবং কল্পতে। It is described that without Shruti and Sriti, the principles of Shruti and Sriti, there are 18 Puran like this. So কেউ যদি শ্রুতি স্মৃতি পুরাণের নীতিগুলো অবজার্ভ না করে, যদি ভক্তি করে, বলে সমাজে শুধু উৎপাতেই বা কল্পতে, শুধু উৎপাত হবে। আবার শ্রুতি স্মৃতি পালন করছে কিন্তু ভক্তি নেই, কৃষ্ণ যে সেন্টার মেন হচ্ছে কৃষ্ণ ভক্তি করা, সেটিতে কি নেই, প্রকাশ নেই, তাহলে সেটাও কিন্তু কি নয়, প্রকৃত ধর্ম নয়। তো প্রপাত ইজ টেলিং ইন হিজ পারপোর্ট ইজ রাইটিং দ্যাট উইদাউট রিলিজিয়ান, উইদাউট ডেভোশনাল সার্ভিস, দেয়ার ইজ নো কোশ্চেন অফ ভক্তি। ভগবানের সেবা ছাড়া ভক্তির কোনো প্রশ্নই আসে না। সো ইন দিস ওয়ার্ল্ড দেয়ার আর সো ম্যানি সো কল্ড religiosity is going on, but they are not focusing the devotional service of Lord Krishna. So all of these are only sitting ধর্ম, সিটিং রিলিজিয়ান। অর্থাৎ পৃথিবীতে অনেক ধর্ম চলছে, অনেক নীতি, অনেক সংগঠন, অনেক কিছু করছে, কিন্তু কৃষ্ণ ভক্তির যে শিক্ষা, কৃষ্ণের সাথে যে একটা সম্পর্ক, সেটা কি করছে না, গ্রো করছে না, তৈরি করছে না। তাহলে শুধু হচ্ছে শ্রমে অভয় কেবলম, অর্থাৎ ধর্ম নীতি রিলিজিয়াস প্রিন্সিপাল পালন করছে, বাট নট ফোকাসিং অন ডেভোশনাল সার্ভিস টু লর্ড কৃষ্ণ। ভগবানের ভক্তিতে ফোকাস করছে না, তাই হচ্ছে ছল ধর্ম। তো ইন ফাইনাল the last sentence of Prabhupada is telling or writing that the religious without bhakti is only cheating. অর্থাৎ ধর্ম করছে কিন্তু ভক্তি নেই, ভগবানের সেবা হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে শুধু প্রতারণা। হরে কৃষ্ণ। তা আমরা সবাই এই
ভূতেশ্বর মহাদেবের কাছে প্রার্থনা করতে পারি, যাতে করে আমরা ভগবানের ভক্তি লাভ করতে পারি এবং ধর্মীয় যে আচার অনুষ্ঠান যে নীতি আমরা পালন করি তার কেন্দ্রে যেন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজাটাকে কেন্দ্রে রেখে আমরা জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমরা অন্তিমে ভগবানকে লাভ করতে পারব। হরে কৃষ্ণ।